একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বেশ কয়েকদিন থেকে গড়াচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, বিসিবি সেটা সমাধান করতে পারছে না। সেটা হচ্ছে নাজমুল নামে বিসিবির এক পরিচালক তামিম ইকবাল সম্পর্কে খুবই অশোভন উক্তি করেছেন। তাকে ভারতীয় এজেন্ট বলেছে ওই বিপিএল খেলাকে কেন্দ্র করে যে জটিলতা, অথবা মুস্তাফিজকে যে আইপিএলে খেলতে না দেওয়ার যে ঘটনা, সেটা স্বাভাবিকভাবে তামিম ইকবাল এখন যারা ক্রিকেট খেলছেন তাদের কাছে অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধার একজন মানুষ। তার নেতৃত্বে অনেক ক্রিকেটার খেলছেন দেশে বিদেশে। তো তাদের একজন সেনাপতি, দলপতি, এরকম সিনিয়র কলিগের প্রতি যদি কেউ উক্তি করে, তো সেটা ক্রিকেটাররা মেনে নেবে? তো ক্রিকেটারদের সংগঠন সম্ভবত কোয়াব, আজকে থেকে তারা এ করছে, তারা বিপিএল খেলবেন এবং একটার সময় খেলা, তারা এখনো হোটেল থেকে বের হয়নি। কোয়াবের সংবাদ সম্মেলন দুপুর 1টায়, বিপিএল খেলতে যায়নি মাঠে। তো এই পরিস্থিতিটাকে ক্রিকেটের যে কর্মকর্তারা তারা কি বুঝতে পারেন না যে এই যে নাজমুল, তিনি যে মানে এরকম একটা উক্তি করলেন, সাথে সাথেই তো তাকে পদ থেকে অব্যাহতি দেয়া, একটা কঠিন একটা ব্যবস্থা নেওয়া উচিত। যে সে তো কর্মকর্তা, সে তো এইভাবে উক্তি করতে পারে না। পাবলিক উক্তি করতে পারে, আমরা নানা রকম মন্তব্য করতে পারি, কিন্তু একজন কর্মকর্তা সে পারে তার এই মানে খেলোয়াড়দের সম্পর্কে এরকম একটা উক্তি করলে ডিমোরালাইজ হয়ে যায়? এটা কি বোঝে না? তামিম ইকবাল তো এখনো বেঁচে আছে, তাই না? সে তো একদম অ্যাক্টিভ একজন, খেলেন তিনি। তার সম্পর্কে এই উক্তি মানে সবাইকে অপমান করা। একজন শুধু মানে সেনাপতি, দলপতি কেন, একজন যদি সাধারণ ক্রিকেটারকেও কেউ অপদস্থ করে, অসম্মানজনক মন্তব্য করে, বিশেষ করে কর্মকর্তা পর্যায়ে, তো সেটা তো গায়ে লাগবেই। সেটা পুরো টিমের মনোবল ভেঙে যায়। তো আজকে দেখেন এই যে একটা অচল অবস্থা, এই যে 1টা বাজতে চললো, আর এখন 12:15 বাজে ঘড়িতে, আর 45 মিনিট পর খেলা, বিপিএল এর খেলা চলছে। সেই খেলার জন্য তারা এখনো হোটেল থেকে মাঠে যায়নি, এবং তারা উল্টা 1টার সময় যেখানে মাঠে থাকার কথা, তারা সংবাদ সম্মেলন করছে। কেন এই পরিস্থিতি বুঝতে পারে না? আমরা বুঝতে পারি যখন নাকি জিভে কামড় দিই যে এরকম ভাবে একটা উক্তি করে ফেললো, তো তারপরে নির্বিকার হয়ে আছে কেন? এইরকম কমেন্ট করা যায়? তামিম ইকবাল একটা মতামত দিয়েছে যে যদি বাংলাদেশ দল এই টি-20 বিশ্বকাপের না খেলে, তাহলে এটা দেশের জন্য ক্ষতি হবে, এবং সত্যি তাই। আজকেই দেখলাম যে কোন একজন কর্মকর্তা বা ক্রিকেট বোদ্ধা বলছে, যদি সম্ভবত বাংলাদেশ দলেরই একজন কৃতি খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, তিনি বলছেন যে এই টি-20 ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশ না খেলে, তাহলে যেটা হবে যে তার পরিণতিতে অন্য কোনো দেশ, জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো দেশ বাংলাদেশের সাথে ভবিষ্যতে খেলবে না। তাহলে এটাও তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটাও আমাদের চরম অপমান, অপদস্থ। এটাকেও প্রতিবাদ করতে হবে, এটাকেও আমাদের কঠিনভাবে এটার একটা মানে জবাব আমরা ইতিমধ্যে দিয়েছি। তার জন্য যা যা করার দরকার সবই করব, কিন্তু আমাদের মানে ক্রিকেটকেও তো বাঁচাতে হবে। দুইটার ভারসাম্য রেখে কিভাবে আমাদের সম্মানজনক অবস্থান থেকে আমরা বেরোয় আসতে পারি, সেটা নিয়ে যদি কোনো কেউ মন্তব্য করে, আর তার এতে এইভাবে সুইপিং কমেন্ট করা, ভারতের এজেন্ট বা ভারতের দালাল বলা, এটা তো খুবই অসম্মানজনক। এবং তারপরেও সে কয়েকটা স্ট্যাটাস দিয়েছে, মানে ওইটার তার বক্তব্যের সমর্থনে। খুব দুঃখজনক। আজকে এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ বা উক্তির কারণে টোটাল খেলাটা একটা অচল অবস্থা। অথচ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এটার কোনো মানে, তারা তো নিয়ন্ত্রক সংস্থা, তারা এই পরিস্থিতিগুলি সামাল দেবে, কিন্তু কই সামাল দিল? কই না দেওয়ার কারণে আজকে একটা অচল অবস্থার দিকে গেল। মানে আমি দেখি যে বাংলাদেশে যে কোনো ক্ষেত্রে একটা সংকটের চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত এটা সমাধান হয় না। এখনো এটাও কি তাই হবে? প্রশ্ন, দর্শক।